তাতে যদি ভুল হয় এই 40,000 টাকা কিন্তু আপনার একদম মানে দেশেরও লস, আপনারও লস, আপনার তো সব থেকে বড় লস। এবং আপনার কান্দা ছাড়া সাইকো উপায় নাই। তো সেই জন্য আমি শিওর ইনশাল্লাহ আপনি সাইকো। কারণ আপনি ভাবছেন না রমাদানকে ঘিরে শশা দিবেন, তো রমাদানকে ঘিরে যদি শশা দিতেই হয় তাহলে আপনার তো সেই রকম পারফরমেন্সের জাত আপনাকে সিলেক্ট করতে হবে। জাত যদি ভুল করছেন ভাই, দেশেরও লস, আপনারও লস। আপনার প্রজেক্টে একটা শশা রোপণ থেকে ফলন হারভেস্ট করা পর্যন্ত 33% প্রায় 30 থেকে 40,000 টাকা সামথিং খরচ আসে। নিজে ক্যালকুলেশন করা, নিজের প্রজেক্টে ক্যালকুলেশন করা, এই ক্যালকুলেশন ইনশাল্লাহ ভুল হওয়ার কথা না। এবং এটাই নিশ্চিত থাকেন, আমি শিওর ইনশাল্লাহ সাইকো না হয়ে জাত নিয়ে একটু ভাবেন, ইউটিউবে ভিডিও দেখেন, ভালো জাত সার্চ করেন যে রমাদানকে ঘিরে কোন জাতটা এখন সব থেকে বেশি ভালো হয়, নিউ ভিডিও দেখেন আপনার এই মেন্টালিটি দিয়ে যেই প্রবলেম এই সাইকোটা কাজ করছে ইনশাল্লাহ সেটা থাকবে না। আপনি নিশ্চিত কনফার্ম হয়ে যাবেন ইনশাল্লাহ 100%। জাত নিয়ে কোনো কনফিউশনে আপনার থাকা লাগবে না। যেহেতু আমরা নিজের হাতে সব কিছু নিজের হাতে ক্যালকুলেশন করছি A to Z, চারা রোপণ থেকে ফল হারভেস্টের শেষ তারিখ পর্যন্ত আমরা হিসাব ক্যালকুলেশন করেছি। 33% আমরা যদি ধরি, অনেক মানুষ যে অফ বাই খরচ করে ফেলে, তো সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট আসে 30 থেকে 40,000 টাকার ভিতরে। কেউ এর ঊর্ধ্বেও করে ফেলে। তো আমার যেটা দেখা 35 থেকে 40,000 টাকার মধ্যে বেশিরভাগই মানুষ এর ভিতরেই সীমাবদ্ধ থাকে। তো যাতে যদি ভুল হয় এই 40,000 টাকা কিন্তু আপনার একদম মানে দেশেরও লস, আপনারও লস, আপনার তো সব থেকে বড় লস। এবং আপনার কান্দা ছাড়া উপায় নাই। তো সেই জন্য বলি, আগে টাইম সিলেক্ট, দ্বিতীয়ত জাত সিলেক্ট। তখন কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যে শশা হারভেস্টে যাবো। ভাই দেখেন, জাত এমন একটা জিনিস, জাত যদি ভুল সিলেক্ট করা হয় আপনার, আমি 100% ইনশাল্লাহ আই মিন শিওর একদম এখানে কোনো ভুল নাই। মানে যেহেতু আমার নিজের প্রজেক্টে আমি এই শিক্ষাটা অর্জন করছি নিজে, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ। তো ভাই যাই হোক, আপনারা জাতটা আগে পারফেক্টলি সিলেক্ট করেন, তারপরে আপনি অন্যদিকে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।